হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, 2025-এ তোমরা যারা আরপিএফ কনস্টেবলের পরীক্ষা দিয়েছো, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা যারা 2025-এ আরপিএফ কনস্টেবল দিয়েছো, তো তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না এবং তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা, 2025-এ যে আরপিএফ কনস্টেবলের পরীক্ষা হলো, সেই কনস্টেবলের তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যেতে চলেছে, সেফ স্কোর মার্কস কত হতে পারে, প্রশ্নপত্র কেমন ছিল এবং তোমাদের অ্যান্সার কি কবে দেবে, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তাই তোমরা যারা আরপিএফ কনস্টেবলের পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না, তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধুরা, তার সাথে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বন্ধুরা, তার সাথে বলবো, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে যুক্ত হবে। কারণ ভিডিওর আগে কিন্তু আপডেট টেলিগ্রামে দেওয়া হয়, তাই তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। ওকে, তো ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মূল বিষয় হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল তোমাদের কাট আপ কত হতে পারে, অর্থাৎ কত থেকে তোমাদেরকে ফিজিক্যালে ডাকতে পারে, তোমাদের সেভ স্কোর মার্কস কত হতে পারে এবং তোমাদের প্রশ্নপত্র লেভেলটা কীরকম ছিল এবং তোমাদের অ্যান্সার কি কবে দেবে, তাই তো সমস্ত কিছু বলবো। তার আগে তোমাদেরকে আমি বলে নেই তোমাদের এক্সাম ডিটেলসটা কী ছিল, অর্থাৎ এক্সাম প্যাটার্নটা তোমাদের কী ছিল। তোমরা জানো, জিকে জিএস থেকে তোমাদের 50 মার্কস ছিল, ম্যাথ থেকে ছিল 35 এবং রিজনিং যাকে বলা হয় জিআই, ওকে, এটা ছিল হচ্ছে 35। টোটাল তোমাদের 120 কোশ্চেন, 120 নাম্বারের তোমাদের পরীক্ষা, ওকে। এবং তোমাদের টোটাল সময় ছিল হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষার টাইম ছিল। তো বন্ধুরা, এখন তোমাদেরকে বলে রাখি যে তোমাদের পরীক্ষাটা প্রশ্নপত্র কীরকম হয়েছে, ওকে। তো তোমাদের জিকে জিএস কত তোমরা জানো যে 50। তোমরা এই 50-এর মধ্যে সব থেকে 30 থেকে 35, ওকে, এবং সবথেকে ভালো 40। সবথেকে ভালো হচ্ছে 40, ওকে। এবং তোমাদেরকে বলে রাখি, 25-20ও কিন্তু অনেকেই করেছে, 25-20ও কিন্তু অ্যান্সার এখানে অনেকেই করেছে। কেউ করেছে 30 থেকে 35, কেউ করেছে 40+, ওকে। এখানে কিন্তু এরকম কিন্তু অ্যাভারেজ একটা স্কোর এসেছে। যদি তোমাদের অ্যাভারেজ ধরি, ওকে, অ্যাভারেজ যদি এখানে ধরা হয়, তাহলে তোমাদের কিন্তু এখানে অ্যাভারেজ তোমাদের 25 থেকে তোমাদের 32 এর মধ্যে কিন্তু অ্যাভারেজ কিন্তু এখানে প্রশ্ন কিন্তু অনেকেই করেছে। এখন তোমাদের ম্যাথের কথা বলি, অঙ্কের কথা বলি। অঙ্ক 35, তোমরা জানো এই 35-এর মধ্যে খুব ভালো যদি কেউ করে, তাহলে সে 31 থেকে 32টা কিন্তু নামাতে পারে, ওকে, খুব ভালো। এবং এই জিআই এর মধ্যেও খুব ভালো যদি কেউ করে, 30 থেকে 33-এর মধ্যে কিন্তু জিআই কেউ নামাতে পারে। আর অ্যাভারেজ যদি আমরা এই জিআই বা ম্যাথের মধ্যে যদি আমরা ধরি, অ্যাভারেজ কিন্তু এখানে আমরা 28+ ধরবো। এখানেও কিন্তু আমরা 28 বা 9 কিন্তু আমরা প্লাস ধরতে পারি অ্যাভারেজ, ওকে। এরকমটা কিন্তু অনেকেই করেছে, ওকে। এই অঙ্ক এবং রিজনিং এতটাও কঠিন ছিল না যে সেটা নামাতে পারবে না, ওকে। যে পড়াশোনা করেছে, যে ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, তার কাছে 30টা অঙ্ক নামানো এমন কোনো ব্যাপার ছিল না ওখানে, ওকে। এবং অ্যাভারেজ আমি ধরছি, এই যে 28টা যেটা বললাম, এটা কিন্তু অ্যাভারেজ বললাম, ওকে। এবং তোমরা জানো জিকেটাতে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি ছিল, অর্থাৎ সিএ কিন্তু সব থেকে বেশি। সিএর মধ্যেই কিন্তু 20 থেকে 25টা, প্রায় সেটাই কিন্তু 20 থেকে 25টা কিন্তু তোমাদের সিএ ছিল, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, ওকে। তার জন্য কিন্তু অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু স্কিপ করেছে, ওকে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো সেই হিসেবে যদি তোমাদের বলি প্রশ্নপত্র কীরকম ছিল, প্রশ্নপত্র ছিল মডারেট টু হাই, ওকে। মডারেট বলবো, একদম ইজি বলবো না, মডারেট বলবো, ওকে। মডারেট টু হাই, ওকে। মডারেট টু হাই কিন্তু এই লেভেলে তোমাদের কোশ্চেন পেপারটা ছিল। তাহলে তোমাদের এখন কথা হচ্ছে, তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে, সেভ স্কোর কত এবং অ্যান্সার কি কবে দেবে, ওকে। তো তাহলে তোমাদের অ্যান্সার কি কথাটাই প্রথমে বলি এবং সেভ স্কোর মার্কস আমি অবশ্যই বলবো এবং কাট আপের কথাও বলবো, ওকে। তো তোমাদের সবার প্রথমে আমি বলে নেই অ্যান্সার কি তোমাদের কবে দিতে পারে। তোমাদের পরীক্ষা 18 তারিখ শেষ এবং তোমরা জানো একটা টিসিএস সেন্টারে সেখানে তোমাদের যে এক্সামটা সেটা ক্যান্সেল হয়েছে। সেই পরীক্ষাটা হওয়ার পর তোমাদের 4 থেকে 5 দিন পর, ওকে, তোমাদের আমি একদম বলে দেই অ্যাভারেজ, যেমন এসএসসি জিডির মতো
এসএসসি জিডি এর আগের বার যেমন 4 দিন 5 দিন পরে দিয়েছিল, সেরকমটা কিন্তু এখানে হবে না। তোমাদের আমি একদম 7 দিন দিলাম। এই 7 দিনের মাথায় যেদিন ওই যে তোমাদের টিটিএস যে সেন্টারটা, কলকাতার যে টিসিএস যে সেন্টারে যেখানে এক্সামটা তোমাদের রি এক্সাম হতে চলেছে, সেই ডেটের পরের ডেট থেকে তোমরা 7 দিন কাউন্ট করবে। 7 দিনের মাথায় তোমাদের অ্যান্সার কি পাবলিশ করে দেবে। ওকে, তো এখন কথা হচ্ছে তাহলে তোমাদের সেভ স্কোর কত হতে পারে। ওকে, সেভ স্কোর কত হতে পারে তোমাদেরকে বলে রাখি। যারা অনেকেই কিন্তু তোমাদেরকে বলে রাখি, অনেকেই অ্যাভারেজ কিন্তু 80 থেকে 85 কিন্তু তোমাদের অ্যাভারেজ স্কোর, এটা 80 থেকে 85 কিন্তু এটা রয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তাহলে তোমাদের ইউআর কাট আপ কত যেতে পারে এবং সেভ স্কোর অবশ্যই বলবো। ওকে, সেভ স্কোর আমি তোমাদেরকে বলে দেই। সেভ স্কোর যাদের 85+ আছে তারা অবশ্যই ফিজিক্যালের জন্য ডাক পাবে। ওকে, 85+ যাদের আছে অবশ্যই ফিজিক্যালের জন্য ডাক পাবে। এটা কিন্তু সেভ স্কোর। ওকে, এটা কাট অফ নয়, এটা হচ্ছে সেভ স্কোর, সেভ জোন। যে তুমি ডাক পাচ্ছই, এটা থাকলে তুমি ডাক পাচ্ছ, এটা হচ্ছে সেভ জোন। সে তুমি ইউআর হও, এসটি হও, এসসি হও, কোনো ব্যাপার নয়, তুমি এটা সেভ স্কোর যদি থাকে তুমি ডাক পাচ্ছ। তো এখন কথা হচ্ছে তাহলে তোমাদের কাট আপ কত যেতে পারে। ওকে, তোমাদের এখনও 2টো শিফটের পরীক্ষা বাকি আছে, 17 তারিখ এবং 18 তারিখ। এখনও কিন্তু এই দুটো, অর্থাৎ দুটো মানে 6টা শিফটের পরীক্ষা কিন্তু এখনও তোমাদের বাকি আছে। ওকে, তো তোমাদের তাহলে কাট আপটা কত যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদেরকে বলে রাখি। ইউআরের ক্ষেত্রে যাদের আমি দেখো এখান থেকে যাদের এটার মধ্যে আছে 78 থেকে যাদের 81-র মধ্যে আছে, তারা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু মাঠ কিন্তু তৈরি শুরু করে দাও। ওকে, তারা কিন্তু তোমরা আর সময় নষ্ট না করে তোমরা মাঠে গিয়ে তোমাদের মাঠের রানটা কিন্তু তোলার চেষ্টা করো। তোমরা জানো এখানে কিন্তু 1600 মিটার, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার কিন্তু 5:45 কিন্তু করতে হবে। 5:45 কিন্তু এখানে 4 হয়ে গেছে, এখানে কিন্তু 5 হবে। ওকে, 5:45 কিন্তু তোমাদের রান কমপ্লিট করতে হবে এই 1600 মিটার। এখানে কিন্তু একটু টাফ আছে। ওকে, রানটা কিন্তু এখানে টাফ। ওকে, সে কিন্তু যাদের এই নাম্বারটা আছে তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। এবং এসসি এসটি যারা আছে, এসসি এসটি ওবিসি প্রত্যেকটা থেকে তোমরা 2-3 করে মাইনাস করবে, 2 অথবা 3 করে মাইনাস করবে, যেটা হয় ওটার মধ্যে তোমরা যদি থাকো তাহলে কিন্তু তোমরা রানটা শুরু করে দাও। কারণ রান কিন্তু সবার জন্যই এক। ওকে, এসসি এসটি ওবিসি যেটাই হোক, তোমরা কিন্তু রানটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে উইদিন 5:45 মিনিটের আগে কিন্তু তোমাদের রান কমপ্লিট করতে হবে 1600 মিটার। এটা কিন্তু তোমাদের খুব টাফ। ওকে, এখানে কিন্তু তুমি কিন্তু ওই যে আমাদের রাজ্য পুলিশে যেরকম 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে, তেমনটা নয় যে হেলে দিলেও কিন্তু কমপ্লিট করবে, এমনটা নয়। এখানে কিন্তু রানটা একটু টাফ আছে। তাই তোমরা যারা এই স্কোরের মধ্যে আছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের রানটা কিন্তু শুরু করে দাও। ওকে, তো এই হচ্ছে তোমাদের আপডেট। তো বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদেরকে বললাম যে অ্যান্সার কি কবে দেবে। তোমাদের রি এক্সামটা কমপ্লিট যেদিন হবে তার 7 দিন পরে, 7 দিনের মধ্যে তোমরা দেখতে পারবে। তো এই হচ্ছে আপডেট। আর তোমাদেরকে বলে নেই, তোমাদের কিন্তু রেজাল্টও খুব দ্রুত দিয়ে দিবে, আমি রেজাল্টের আপডেটটা পরে দিচ্ছি। ওকে, এবং তোমাদের কিন্তু মাঠও খুব তাড়াতাড়ি হতে চলেছে। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং তার সাথে দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা কিন্তু সেখানে যুক্ত হবে। কারণ বন্ধুরা ভিডিও বানানোর আগে কিন্তু আপডেট টেলিগ্রামেই দেওয়া হয়। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।